জাস্টিস ফর আরজি করের ডাক দিয়ে ও রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলে নৈহাটিতে বিজেপির প্রতিবাদ বিক্ষোভ। গতকাল সন্ধ্যায় নৈহাটি ১ নম্বর রেলওয়ে স্টেশনের সামনে আরজিকর কাণ্ডে সঠিক তদন্ত ও দোষীদের ফাঁসির দাবি তুলে পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এক প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করল ব্যারাকপুর বিজেপির সাংগঠনিক জেলার কর্মী নেতৃত্বরা। এদিনের অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং সহ প্রিয়াঙ্কু পাণ্ডে, মনোজ ব্যানার্জি, জিনিয়া চক্রবর্তী ও অন্যান্য নেতৃত্ব কর্মীরা। মহিলাদের লড়াই, আমি বলি এটা শুধু মহিলাদের নারীদের লড়াই নয়, এটা আমার আপনার মতো যারা পুরুষেরা দোকানে হাতে এই বক্তব্য শুনছেন, যারা এখানে এই মঞ্চে উপস্থিত হয়েছেন তাদেরও লড়াই। কারণ আমাদেরকেও সমাজ গড়বার প্রক্রিয়া চালু করতে হবে আজ থেকে। 20 ঘন্টা পর সেই ঘটনায় এফআইআর হয়, তখন সেই আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ বলে এই ঘটনাটা সুসাইড হয়েছে এবং 20 ঘন্টার পর মামলা হয়। ভাই বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন কি বাংলার মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাথে উনি আমাদের বাংলার পুলিশ মন্ত্রী আছেন, উনি আমাদের স্বরাষ্ট্র দপ্তরের হাতে আছে। ভাই বন্ধুরা, যেখানে নিজের একজন মহিলা এখানকার পুলিশ মন্ত্রী সামলাচ্ছেন, ওনার কালে কেন 20 ঘন্টার পরে এই ঘটনাটা ফাইনাল হবে? সেটাও কিসের ফাইনাল? ইউনি বলে কেস হয়। ভাই বন্ধুরা, আজকে দিনে সুপ্রিম কোর্ট বলেছে যে 20 ঘন্টা পর কেন ফাইনাল হলো তার জবাব কিন্তু রাজ্য সরকারকে দিতে হবে। ভাই বন্ধুরা, সুপ্রিম কোর্টে আজ কথা শুনতে শুনতে আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কথা বলতে বলেন কি ইন্ডোর ক্যাম্পাসে কি করে এই ঘটনাটা হয়, এই ঘটনা হওয়ার পর তারপরে ওখানে কি করে বাইরে মানুষ ঢুকে ওখানকার প্রত্যেক জিনিসকে ভাঙচুর করে কি করে ওখানে লোকজন ঢুকে যায়। ভাই বন্ধুরা, আজকে দিনে বাংলার মুখ্যমন্ত্রী জায়গায় জায়গায় ঘুরে ঘুরে একটা প্রতিবাদ মিছিল করার নাটক করেছেন। আপনাদের মাঝখানে জিজ্ঞাসা করি ভাই বন্ধুরা, আজকে দিনে সাধারণ জনগণের কাছে আমাদের প্রশ্ন কি এই কাজের জন্য, এই ধর্ষণ করার জন্য, এই ধর্ষণ করার পর সে মহিলাকে মেরে দেওয়া হলো, তারপরে তাকে ওর দোষীকে শাস্তি দেওয়ার জায়গায় তাকে বাঁচানোর জন্য আপনারা বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বসিয়েছিলেন। এই বাংলার মুখ্যমন্ত্রী আজকে দিনে 500 টাকা 1000 টাকা দিয়ে মাত্র শক্তিদার শোষণ করবে, তাই আপনারা এটাকে মুখ্যমন্ত্রী হিসেবে বসিয়েছিলেন। ভাই বন্ধুরা, আপনাদেরকে লড়াই করতে হবে। আর আপনার দলের লোকেরা যারা একটা সময় বলেছিল 2021 সালে বাংলা নিজের মেয়েকে চায়, সেই আজকে মেয়ে, বাংলার মেয়ে একজন ধর্ষিতা, বাংলার মেয়ে একজন উপরে অত্যাচার হচ্ছে। আর আপনার কিছু পুলিশের লোকেরা আপনার কথা শুনে আপনার পুলিশ কমিশনার কলকাতা, কলকাতা পুলিশ কমিশনার কিভাবে তড়িঘড়িতে যে আমাদের ঘরের মেয়ে যাকে খুন করা হলো, ধর্ষণ করা হলো, তাকে কিভাবে তাড়াতাড়ি তাকে তার পরিবারের লোকের সামনে থেকে কিভাবে তাদেরকে ভয় দেখিয়ে যাতে কোনো প্রশ্ন, কোনো তথ্য ভবিষ্যতে কোনো এজেন্সি আসে
যাতে না পেতে পারে তার জন্য সমস্ত রকম চেষ্টা করেছে। এটা আমরা বলছি না, আমরা একজন রাজনৈতিক দলের কর্মী, আমরা হয়তো রাজনৈতিক কথা হয়তো বলতে পারি, কেউ বলতে পারেন আপনারা, কিন্তু এই কথাটা তার মায়া, তার বাবা মুখ থেকে একটাই কথা বলেছে কি পুলিশ কমিশনার কত তাড়াতাড়ি বডিকে ডিসপোজাল করার জন্য চেষ্টা করে যাচ্ছিলেন। এর মধ্যে এখানে বডিটা ডিসপোজাল হবে, সেই ক্রিমিশন ঘাটে 3টে বডি আগেও পড়েছিল অন্য অন্য লোকের। পুলিশ জোর করে তাড়াহুড়া করে জবরদস্তি ভয় দেখিয়ে ওই বডিটা আগে ডিসপোজাল করালো। একটা খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, সাধারণ একজন মেয়ে হোক বা একজন ডক্টর হোক বা কেউ যে কোনো মানুষ হোক, তার বাড়ির বাংলার একজন মেয়ে, ভারতবর্ষের একজন মেয়ে, পৃথিবীর একজন মেয়ে, মেয়ে আমার মা হতে পারে, মেয়ে আমার বোন হতে পারে, যেই হোক। আপনারা কি করলেন? আপনারা কাকে বাঁচাবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আপনি ফাঁসি চাইতে শুরু করলেন। আপনার মনে আছে আপনি যখন থেকে ক্ষমতায় এসছেন, আপনি ধর্ষণ হলে 2 লাখ টাকা বেঁধে দিচ্ছেন, আপনি মদ খেয়ে মারা গেলে 2 লাখ টাকা দিয়ে দেন, আপনি মৃত্যুকে টাকা দিয়ে, আপনি যখন বীরভূমে 10 জন মাইনরিটি লোককে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছিল, তখন আপনি টাকা দিয়ে তার মুখ বন্ধ করার চেষ্টা করলেন। বলার কিছু নেই, একটাই কথা, একটাই দাবি, পদত্যাগ মমতা ব্যানার্জি। আর কোনো দাবি নেই, মমতা ব্যানার্জি পদত্যাগ, আর যারা অপরাধী আছে তাদের ফাঁসি, এটাই আমাদের দাবি, আর কোনো দাবি নেই। বিলম্বে বদল হয়, সন্দীপ ঘোষের নামে এফআইআর হলো টানা। দেখুন, এটা সবটাই আইওয়াস, কিন্তু ভারতবর্ষে সুপ্রিম কোর্ট যেভাবে আজকে দানা বেঁধে দিয়েছে, যেভাবে আজকে জবাব দিয়েছে এই কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি, মমতা ব্যানার্জি যে উকিলের বিরুদ্ধে, তাতে মনে হচ্ছে বাংলার মেয়ে যে ধর্ষিত হয়েছে, যে মারা গেছে, যার খুন হয়েছে, সে ন্যায় পাবে। নজিরবিহীন ঘটনা যে সুপ্রিম কোর্ট বলছে সিআইএসএফকে একটা হাসপাতাল পাহারা দিতে। বাংলায় 355 ধারা দিয়ে সমস্ত জেলা যেখানে এই ধরনের অপরাধ হচ্ছে, যে হসপিটালগুলোতে এই ধরনের অপরাধ হচ্ছে, যেখানে মানুষ নিঃসহায় হয়ে যায়, সেখানে সিএসএফকে পোস্টিং করেছে, প্যারামিলিটারিকে পোস্টিং করেছে। আমরা আশা করব সারা বাংলায় এই সরকারি হসপিটালগুলো যে দুর্নীতি আখাড়া, সব জায়গায় প্যারামিলিটারি পোস্টিং করা হবে। সেখানে বলছে একজন ধর্ষণ করেছে, এমনই নমুনা। দেখুন, এই ব্যাপারে আমি তথ্য না দেখে বলতে পারবো না, এটা আমার বলার অধিকারও নেই। সুপ্রিম কোর্ট আজকে ইনডাইরেক্টলি বলেই দিয়েছে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কিছুদিন আগে বাংলার মুখ্যমন্ত্রী সেই চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সঙ্গে একটা কার্যক্রম করেছিলেন। সেই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আজকে ওপেন বলে দিয়েছেন কি বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার পুলিশ মন্ত্রী হিসাবে আজকে উনি কিন্তু মানুষের সুরক্ষা দিতে পারছেন না। তাই আজকে দিনে আরজিকর হসপিটালে সেন্ট্রাল ফোর্স দেওয়া হলো। এর থেকেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় লজ্জিত না হন, তাহলে বেকার উনি একটা মহিলা নেত্রী নিজেকে বলেন, যদি ওনার লজ্জা হয় ওনাকে আজকেই পদত্যাগ করা উচিত। 14ই আগস্ট রাজ্যে যে মব বাহিনী ঢুকেছে, সরকারি সম্পত্তির যে ধ্বংস করেছে, তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করা হচ্ছে না, এই বিষয়ে কি বলবেন? মানে 14ই আগস্টে যে ঘটনাটা হয়েছে, সেই আন্দোলন বন্ধ করার একটা বড় চক্রান্ত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ ধরেছিল কি এই আন্দোলনকারীদের আন্দোলন বন্ধ করার জন্য আমরা এইরকম একটা ঘটনা ঘটিয়ে দিই, এবং যতগুলো এভিডেন্স আছে, সবুত আছে, তাকে লোপাট করিয়ে দিই। ওই লোপাট হয়ে গেলে আন্দোলনকারীদের উপরে এফআইআর হবে, আন্দোলনকারীদেরকে অ্যারেস্ট হবে, এবং পরবর্তীকালে আন্দোলনকারীরা নিজের বাড়ি থেকে বেরোবে না। কিন্তু পরিস্থিতি হলো উল্টা। বলা যায় বাংলার মানুষ লড়াই দিক থেকে কোনোদিন সরে না। বঙ্গ মানুষ হচ্ছে লড়াই করার জন্য সব থেকে এগিয়ে। এই বঙ্গ মানুষ নেতাজি সুভাষচন্দ্র বোসজি ব্রিটিশের এগেনস্টে লড়াই করার জন্য
সারা সংসারের মানুষকে একবদ্ধ করেছিলেন, সেই বাংলার মাটি মানুষ বাংলার মুখ্যমন্ত্রীকে প্রতিবাদ করতে গিয়ে 14 আগস্ট থেকে বড় আকারে উনি আজকে দিনে আন্দোলন করার জন্য রাস্তার সামনে বের করেছেন। প্রশ্ন একটা আপনার কাছে, যেটা রাজ্যের কিছু বুদ্ধিজীবী মহল বলছে যে এই আরজিকর কাণ্ড নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব মনোফলের লোটার চেষ্টা করছে। দেখুন, এইসব পুরো ভুল কথা। আপনি কোনোদিন নিজের জীবনে এরকম জন আন্দোলন দেখেছেন? এর আগে আপনি কোনোদিন দেখেছেন 11টার সময় রাত্রিবেলা 12টার সময় আমাদের আপনাদের সকলের মা বোনরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছে? আপনারা কোনোদিন দেখেছেন কি আপনারা ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমস্ত প্লেয়ার এবং সাপোর্টাররা এক জায়গায় রাস্তা নেমে পড়েছে? আপনারা কোনোদিন দেখেছেন এইরকম বুদ্ধিজীবী অ্যাডভোকেটরা সবাই একসাথে রাস্তা নেমে পড়েছেন? আপনারা কোনোদিন দেখেছেন ছাত্র যুবরা যে কোনো দল করুক তারা সব রাষ্ট্রীয় ধ্বজ নিয়ে তিরঙ্গা ঝান্ডা নিয়ে রাস্তা নেমে পড়েছে? আপনারা কোনোদিন দেখেছেন যে আজকে দিনে 10 দিন থেকে লাগাতার আমাদের এই অঞ্চলে বাংলার বাসী সহ সমস্ত ভারতবর্ষের সারা সংসারের বাসী আজকে আরজিকর ঘটনা নিয়ে বিভিন্ন জায়গায় মুভমেন্ট করে যাচ্ছে? এই মুভমেন্টটা শুধু বাংলায় নয়, ভারতবর্ষে নেই, সারা সংসারে চলছে। যারা বলছে তারা নিশ্চয়ই মূর্খ। আগে তাকে ভাবতে হবে কি তার বাড়িতে বোন আছে কিনা, আগে তাকে ভাবতে হবে তার বাড়ির মা আর বোন সঙ্গে যদি এরকম ঘটনা হতো তাহলে কি করতো। তাকে বলার উচিত যে মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার পর যে রেট উনি বেঁধে দিচ্ছেন তার বিরোধিতা করা দরকার। ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা, গল্প, কবিতা, নাচ, গানের মাধ্যমে আপনার শিশুর মনের সকল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স ল্যাব কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল 7/B বিজয়নগর, নৈহাটি।